গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে মাছ এসছে, এটা রুই মাছ এসছে, রুই মাছ। আর আরেকটা মাছ এসছে, এটা হচ্ছে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ। মাছ ক্যামেরাটা যেন কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে, বুঝতে পারছি না কেন। এটা ট্যাংরা মাছ। তো আজকে আমি ট্যাংরা মাছটা করব না, আজকে আমি রুই মাছটা করব। তো সবার আগে বলতে চাই, রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা, আমি রেসিপিটা দেখাবো তোমাদের, কিভাবে করি সেটা দেখো। আমি এটা আলু দিয়ে করব, শুধু পাতলা ঝোল করব। তো তোমরা রুই মাছের পাতলা ঝোল দেখো কিভাবে আমি করি, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মাছটা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর এদিকে আলুটাও ধুয়ে রেখেছি, আর একটা মশলা আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, আছে আদা, আছে দুটো কাঁচা লঙ্কা আছে। আর কিছু দিলে আমি সেটা অবশ্যই দেখাবো তোমাদের বন্ধুরা। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি বন্ধুরা, মাছটা ভাজা আর দেখাচ্ছি না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো মাছটা ভাজা হচ্ছে, মাছ ভাজতে ভাজতে আমি একটু তরমুজটাও কেটে নিলাম। তরমুজটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে। এইটা ফ্রিজে রেখে দাও অসীম। তো বন্ধুরা দেখো, মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি আলুটাও কিন্তু কথা বলতে বলতে ভেজে নিয়েছি। আলুটা এবার আমি তুলে নেব, একদমই ভাজা হয়ে গেছে। তার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আমি অতি সংক্ষেপেই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ওই মাছ ভাজা আলু ভাজা তেলে আমি এখন একটু ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। আমি আর কোনো কিছু তেজপাতা ব্যবহার করব না, না গরম মশলা ব্যবহার করব বন্ধুরা। এটা আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা পিষে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এর মধ্যে আছে পেঁয়াজ, আছে কাঁচা লঙ্কা, আছে টমেটো, আছে আর আদা আছে। তো এটা আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি কি মশলা দিই বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ফোড়নটা কিন্তু অনেকটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা আর কি। এই পর্যায়ে আমি দিয়ে দেব, আমি লবণ দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারিনি। এখানে আছে হলুদ গুঁড়ি, একটু সামান্য জিরে ধনের গুঁড়ি আছে। এটা দিয়েও আমি আরেকটু সময় কষিয়ে নেব। কষানোর পরে আবার আসছি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা। তো বন্ধুরা, আলুটা দিয়েও আমি 2 মিনিট কষাবো, তারপরেই জল দেব। তো এখানে লবণ হলুদ সব কিছুই দেওয়া আছে। আর লঙ্কা বেশি খাওয়া হয় না আমাদের, দুটো লঙ্কা কাঁচা লঙ্কা পিষে দেওয়া আছে। তো আর 2 মিনিট আমি কষিয়ে জল দেব। তো বন্ধুরা দেখো, আমি 2-3 মিনিট আমি আবার আলু দিয়ে কষালাম। কষানোর পরে আর সামান্য জল দিলাম, লেগে যাচ্ছিল বলে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব বন্ধুরা। তো আরেকটু জল লাগবে, পরিমাণ মতো জল দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো আলুগুলো তো গলেই গেছে দেখো বন্ধুরা। তো আমি আর ঢাকবো না, জলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, ঝোলটা জাল উঠে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো দেওয়ার পরে এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব।
2-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকতে পারে। তো 4 মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি প্রায় 4 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, সব কিছুই গলে গেছে দেখো বন্ধুরা। তো মাছের ঝোলে আমি আর কিছুই দেব না, এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোল আমার কিন্তু একদমই রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গরমের দিনে একটু হালকা পাতলা সবজি খাওয়া ভালো। মাছের ঝোলটাও আমি ওই জন্য হালকা করে রান্না করলাম, পাতলা ঝোল। তো বন্ধুরা দেখো, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। গরমের দিনে একটু হালকা পাতলা করে ঝোল করলাম আলু দিয়ে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর বেশি মশলা খাওয়া সত্যি ঠিক না, গরমে যা গরম পড়েছে, খুবই গরম পড়েছে বন্ধুরা। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই সমাপ্ত করব। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। গরমে সবাই সাবধানে থেকো, বেশি বেশি জল খেও বন্ধুরা। বাই, টাটা।